আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের পাশেই আছি। আসলে আজকে আমার মনটা একবারেই ভালো নাই। কিভাবে ভালো থাকবে বলেন? আমি একবার এই গাড়ি নিয়ে যেখানে যাইতেছিলাম ঠিক এই লোকটি আমার অপোজিট দিক থেকে হেঁটে, হেঁটে আসতেছিল। আসলে তারে দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছে, তার শরীরে প্রচুর পরিমাণে কাটার দাগ, সমস্ত শরীরে কাটার দাগ। এমন মনে হচ্ছিল যে কেউ উনাকে কেটে, কেটে রেখেছে এভাবে। আসলে দেখে আমার খুবই খারাপ লেগেছে যে মানুষ মানুষের সাথে কিভাবে এমন করতে পারে যে তার মাথার দিকে দেখতে পারছি না, তার চেহারার দিকে দেখতে পারছি না, তার হাতের দিকে আমি দেখতে পারতেছি না। আসলে প্রত্যেকটা জায়গায় তার কাটার দাগ। দেখে খুবই খারাপ লাগলো। এইজন্যই আসলে আজকে আমার মনটা ভালো নেই। কিভাবে ভালো থাকবে? আমার একজন ভাইয়ের যদি এরকম অবস্থা দেখি, কিভাবে আমার মন ভালো থাকে? এছাড়াও উনি কিন্তু চোখে তেমন একটা ভালো দেখেন না। ওই লাঠির ভর দিয়ে, লাঠি দিয়ে সামনে দেখতে, দেখতে আসলে হেঁটে যায়। মানুষের কাছে কিছু চাইতে যাচ্ছি, কারণ মানুষ যদি কিছু না দেয় তাহলে তো আমি কিছু খেতে পারবো না। পরে জিজ্ঞেস করলাম যে, "আপনার কাছে কয় টাকা আছে একটু দেখান আমাকে।" পরবর্তীতে ওনার এই পকেট থেকে টাকা বের করে দেখাইলো, "দেখেন যে আমার কাছে এই টাকাই আছে।" আসলে উনি কিন্তু টাকা চিনতে পারে। আমি যদি ওনার হাতে টাকা দেই তাহলে এটা দেখে উনি বুঝতে পারবে যে কত টাকার নোট, এটা উনি আমাকে বলল। তাই আমি বললাম যে, "আপনি তো দেখেন না, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এইটা কত টাকার নোট?" তো বলল যে, "আমি ঘ্রাণ সুখে বা হাতে নিয়ে আমি বলে দিতে পারি যে এটা কয় টাকার নোট।" এরপরে আমি বললাম যে, "আপনি হাতটা বাড়ান, আপনাকে আমি একটা নোট দিচ্ছি। আপনি নোটটা দেখে বলবেন যে আসলে এটা কয় টাকার নোট।" আসলে এটা আমি উনাকে আ পরীক্ষা করার জন্য নোট দিয়েছিলাম। উনি হাতে নিয়েই বলে দিল যে, "হ্যাঁ, এটা ৳১০০ র নোট।" ৳১০০ র নোট উনি দেখেই চিনে ফেলল। এরপর আমি উনাকে আরো কিছু টাকা দিলাম। টাকা দেওয়ার পর আসলে উনি খুব খুশি হয়েছে। উনার মুখের হাসিটা দেখলেই আসলে বোঝা যায় যে উনি কত পরিমাণে খুশি হয়েছে। আর এই খুশিটা দেখেই আসলে আমার মনের ভিতরে একটা খুশি লাগে যে আল্লাহ তাআলা হয়তোবা এর কারণেই আমাকে কোনো একদিন জান্নাত নসিব করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারাও যখন কোথাও যাবেন, আশেপাশে যাবেন, যদি কখনো এরকম কোনো মানুষ, অসহায় মানুষ দেখেন, তো আমার একটাই কথা থাকবে, যদি পারেন আপনি ভিডিও করতে চাইলে মন চাইলে করেন, না মন চাইলে না করেন, কোনো সমস্যা নাই। না করলেই বেটার হয়। আমিও করতাম না আগে। তো এখন কিছু, কিছু করে মানুষকে ইন্সপায়ার করার জন্য, তারপর অনেক মানুষ বিরোধিতা করতে পারে, এটা অস্বাভাবিকের বিষয়। যদি এরা মনে করেন যে আমি ভিউ কামানোর জন্য করছি, তাহলে সেটাও করতে পারেন। আমি ভিউ কামানোর জন্যই মানুষকে সাহায্য করি, কোনো সমস্যা নেই। তো আপনারা একটু আপনাদের জায়গা থেকে যখনই পারেন একটু মানুষকে সাহায্য করবেন। আপনার জায়গা থেকে দেখবেন আল্লাহ তাআলাও আপনাকে সাহায্য করবে। কেননা বিপদ যে কখন আসে, মানুষের কখন কি অবস্থা হয়, এটা আসলে সত্যিই বলা মুশকিল। এইজন্য আপনি যখন আরেকজনকে সাহায্য করবেন, দেখবেন আপনার বিপদের সময়ও মানুষ আপনাকে সাহায্য করবে। সবাই সবার জায়গা থেকে কিন্তু সবাইকে সাহায্য করবেন।